স্লোগানের বিষয়ে উনি যেটা টিএসসি শাহবাগে বলেছে একটা শিবিরদের এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি, কিন্তু উনি পরে যে স্লোগান বলেছে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব। এখানে একটা বিষয়, মিটফোর্ডের যে মানে বিভৎস ঘটনা, এটা লজ্জাজনক ঘটনা, এটা নিয়ে ডিফাইন করার বা ডিফেন্স করার মতো কোনো বিষয় না। তারা এই ঘটনার পরে তাদের চকবাজারের ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক তাকে পর্যন্ত বহিষ্কার করেছে, যুব দলের একজনকে বহিষ্কার করেছে। এই বহিষ্কার তো স্টেটমেন্ট দিয়ে, তাদের একেবারে স্টেটমেন্ট দিয়েই বহিষ্কার করতে হয়েছে। তারপরে তাদের দলের লোককে মেরেছে। এই ঘটনা প্রায় 100-র অধিক ঘটনা এই 5 আগস্টের পর থেকে ঘটেছে। ইলেকশনের আর কয়টা দিন যদি আর একটু দেরি হয়, এই ঘটনা একেবারে জুলাই রিভলিউশনে যে কয়জন মারা গিয়েছে সেটাকে ছুঁই করবে বলে আমার ধারণা। আমি যেটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছি, চকবাজারের যে ঘটনা, বিভৎস ঘটনা, মানুষের হৃদয় টাচ করে গেছে এবং আলেম ওলামা থেকে সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই প্রতিক্রিয়া বিএনপিও জানিয়েছে। তো এইখানে আমরা মিছিল করেছি, আমরা বলেছি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার করতে হবে। একই সাথে ওই বক্তব্যে যত বিচার স্লোগান দিয়েছিলেন, সেখানে আমরা তো বলেছি এই বিচারের মানে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা, যুবদল এখানে জড়িত ছিল, ছাত্র দলের লোক জড়িত ছিল। সুতরাং স্বাভাবিকভাবেই সেখানে স্লোগানের ব্যাপারে আমরা বলেছি তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি এই স্বাধীন বাংলাদেশে বা এই নতুন বন্দোবস্তের ক্ষেত্রে এগুলো আর আমরা নিতে পারছি না। এবং তারা তো কন্টিনিউয়াসলি এই চাঁদাবাজির ঘটনা তাদের মাধ্যমে ঘটছে। এরকম বড় প্রতিক্রিয়া যদি আমি শেষ করলে কথা বললে মনে হয় ভালো হয়, যে এরকম জায়গায় একটা বড় প্রতিক্রিয়া দেখার কারণ হচ্ছে এই জাতীয় মবগুলো, এই চাঁদাবাজি, ধর্ষণ, খুন, আন্তঃকন্দল, এই জিনিসগুলো একটু বন্ধ হোক। এবং আমরা আশা করছি এই মিটফোর্ডের ঘটনার পরে যে প্রতিক্রিয়াটা হয়েছে, এরপরে বিএনপি স্বয়ং ঘোষণা দিয়েছে এরপর থেকে যে করবে পুলিশকে বলেছে আপনারা এর ব্যাপারে ব্যবস্থা নেবেন, আমরা আর কোনো সারাতে যাব না। এটা জাতির জন্য উপকার হলো না, এটা বিএনপির জন্য উপকার হলো না, কিন্তু তারা এটা না বুঝে তখন আমাদের জন্য এই স্লোগানটা তারা আমদানি করছে এরপর থেকে, যে রাজাকার শব্দটা। আমি যেটুকু বলতে চাই সেটি হচ্ছে, ধরেন নাটোরে চাঁদাবাজির ঘটনা, আজকে জামাতের একজন হচ্ছে নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল, পুলিশ এবং সেনাবাহিনী। সেই ঘটনায় তো 4 জন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এমনকি ধরেন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের একজন কর্মী যে সাদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে ছাত্র শিবির কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এখন আমরা যেটি বলতে চাচ্ছি, যেন চকবাজারের মিটফোর্ডের ঘটনা তো খুবই নিন্দনীয়, এটি মর্মান্তিক এবং এটি অপরাধযোগ্য। এখন এটি তো সংগঠন হিসাবে আমরা দায় নিচ্ছি, বহিষ্কার করেছি সেই ঘটনা, যে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, কিন্তু বাকি যে ঘটনাগুলো ঘটেছে তার একটি প্রতিক্রিয়াও কিন্তু তারা দেখায়নি। এই যে এই প্রতিক্রিয়া দ্বারা বোঝা যায় এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদল, যুবদলকে তারা এটি ব্যবহার করেছে। আর স্লোগানের বিষয়ে উনি যেটা টিএসসি শাহবাগে বলেছে একটা শিবিরদের এরকম কোনো স্লোগান দেওয়া হয়নি, কিন্তু উনি পরে যে স্লোগান বলেছে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, এই স্লোগান আমরা দিয়েছি এবং এই স্লোগান ভবিষ্যতে আমরা দেব।